আরে তুমি এখানে আসলে বুঝতে পারবে বুঝলে আসি বন্ধু আসি সাঁতারে শুরু তাদের এসো আরে এই পথে যাকনি আমি যাই ওরে মাঝে মাঝে একটা বুড়ি দেখতে পাই ওরে আলতা রঙা পাই দেখো নুপুর পইরাছে ওরে আলতা রঙা পাই দেখো নুপুর পইরাছে হরগা পরামে পাগল পইরাছে হরগা পরামে পাগল পইরাছে তুই চলে এসছি বন্ধু হ্যাঁ বলো কি ব্যাপার বলো ও কি ব্যাপার তুমি জানো না জানো বন্ধু হ্যাঁ আমার না বিয়ে তুমি জানো তোমার বিয়ে হ্যাঁ বন্ধু হ্যাঁ বিয়ে করো না বন্ধু কেন বিয়ে খুব একটা ভালো জিনিস নয় আরে বলবে তো কেন বন্ধু যে বিয়ে করেছে সে মরেছে আরে তুমি একটু ভালো করে খুলে বলো জানো না বন্ধু আমিও বিয়ে করেছিলাম ও তুমি বিয়ে করছিলে হ্যাঁ। আচ্ছা বন্ধু তুমি যে বিয়ে করছিলে কোথায় বলো তো ও বাবা এই একটা না তিনটা বিয়ে করেছি তিনটা আচ্ছা বন্ধু তোমার কি তিনটা বউ আছে কচ্ছু আছে একটাও নেই একটাও নাই কেন কি করে তাদেরকে অবস্থা খুব খারাপ কেন কি হয়েছে বলো শুনবে হ্যাঁ বলো ও বন্ধু তিনটে বিয়ে করলাম ওরে লাস্টিং করলো না বন্ধু তিনটে কেন বলো তিনটে বিয়ে করলাম আচ্ছা আচ্ছা কি হলো বলো তো? ও বন্ধু তিনটে বিয়ে করলাম লাস্টিং করলো না বন্ধু তিনটে তারপর কি হলো শিলিগুড়িতে যখন বিয়ে করলাম আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পর প্রথম রাতটা কি বলে ওটা বাছরা বাসরাত বাসরাতে এবার আমার বউকে বলছি আচ্ছা। সোনা রে মা রে কুদুমনু জানাবে মানে তো মা বলে মা বলা যায় না না বন্ধু ওই একবেলা বললে কিছু হবে না আচ্ছা আচ্ছা তারপরে আর বন্ধু কি ঘটনা হলো বলো ওরে সুমু খাতে গিয়ে বন্ধু যা দেখলাম বন্ধু ওরে খোসা খোসা তারি বন্ধু বন্ধু বিয়ে করলাম রাখি বললো না তারপর কি হলো কেস খুব খারাপ দ্বিতীয় বিয়ে করলাম এখানে সেখানে না সে শিলিগুড়ি আচ্ছা 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 শিলিগুড়ি থেকে যখন বিয়ে করে নিয়ে আসলাম ওই আবার একই কেস আচ্ছা আচ্ছা কি হলো ভালো ওটা তো খোঁচা খোঁচা দাড়ি পাইলাম তার মানে ওটা বউ ছিল না আচ্ছা। আসলে কি ছিল জানো বন্ধু কি ছিল ওটা ওটা আসলে ছিল আর তার মানে হিয়াকে নিয়ে থাকতে? তাহলে কি আর থাকি ওটাকে ডিভোর্স দিয়ে দিলাম ডিভোর্স করে দিলে তারপর কি করলে দ্বিতীয় বিয়ে চলে গেলাম জলপাইগুড়ি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার জলপাইগুড়ি থেকে যখন বিয়ে করে বাড়ি নিয়ে আসি আচ্ছা তারপর ওই বাসর ঘরে বন্ধু রে তারপর কি হলো বলো ওই যে সুমু খাতে গেলাম আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে সুমু খাতে গিয়ে দেখি বন্ধু ওরে কানে কথা বিড়ি বন্ধু ওই বউটা মানে দ্বিতীয় নম্বর বউটা আচ্ছা আচ্ছা আচ্ছা। বউটা যে আমার এত বিড়ি খায় সেটাই আমি চিন্তা করি বন্ধু আমার বিড়িগুলো যায় কণ্ঠে আচ্ছা 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 মানে এমন তেমন বিড়ি নয় পায়খানার মধ্যে পাওয়া যায় অতটা বিড়িগুলো ওই আধা ভিডিও আচ্ছা আচ্ছা আচ্ছা। আই অবাক দেখে চিন্তা করা যায় এবারে ওই মানুষ বাদ দিয়ে দিলাম মানুষ বাদ
ওটা মানে পশু মানুষকে বিয়ে করলে না, পশুকে বিয়ে করলে। পশু। আচ্ছা তারপর কি হলো বলো? তারপরে আমার তো মনে হয় খ্যাকশিয়াল, ও লাস্টে খ্যাকশিয়ালকে বিয়ে করলে? তারও আবার একটা ছোল পোল আছে। আচ্ছা 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 ওই খ্যাকশিয়ালকে যখন বিয়ে করলাম, এরকম মাঠ আছে, পিছন দিকে একটা মাঠ আছে না, আচ্ছা, আচ্ছা। এরকম বিশাল বড় একটা, মানে এদিকে দেখালে হবে না, এইদিকে মানে এখান থেকে ওই অশোকের বাড়ি পর্যন্ত আচ্ছা, আচ্ছা। একটা বিশাল বড় মাঠ আছে। মাঠ আছে, আচ্ছা। ওই মাঠ দিয়ে আস্তে আস্তে গর্ত আছে বন্ধু। তার মানে তোমার বউকে নিয়ে তুমি যাচ্ছিলে তাই না? গর্ত ছিল, আচ্ছা আচ্ছা খাল খাল। ওই গর্তের মধ্যে আমি সামনে, আমি সামনে যাচ্ছি বন্ধু, আর পিছন থেকে আমার বউটা যাচ্ছে, আমার বউটা এইভাবে যাচ্ছে। বলো। যেতে যেতে বন্ধু ওই যে গর্তের মধ্যে ঢুকলো কিনা, বলছে ওই গর্তের মধ্যে একবার ঢুকে বন্ধু আর তো পারাই না বন্ধু, এই কারণে বলছি বন্ধু তুমি বিয়ে করো না। তাই নাকি বলছো? হ্যাঁ, এই শোনো বন্ধু, আমার কাছে কি যুক্তি রয়েছে জানো? আবার যুক্তি? হ্যাঁ, তবু বিয়ে করবে? তবু আমি বিয়ে করতে চাই। আচ্ছা বলো দেখেন। তবে শোনো বন্ধু, হ্যাঁ, আমি যে মেয়েটাকে বিয়ে করবো না, সেই মেয়েটা কিন্তু আমি এখন চোখে দেখে নিই। তবে দেখেছি আমার বাবা, আমার দাদু দেখেছি। তুমি বিয়ে করবে এখন চোখে দেখো না? না বন্ধু না, ন্যাংরা হবে না, কানি হবে না, খুঁড়ি হবে? তার জন্য আমি একটু বুদ্ধি করছি কি জানো? আচ্ছা। ওই যে উনি চার পানিতে মাঠ খেয়ে জমা ছিল না, সে জমা কেটে পরিষ্কার করা হয়ে গেছে। সেখানে নতুন করে একটা বাজার বসানো হয়েছে। যে আজকে দু বন্ধু ওই বাজারে যাবো আমরা, আর ওই মেয়েগুলো বাজারে আসবে, তাদেরকে বাজারের ভিতরে আমরা ভালো করে দেখে নেবো। এত তোমার বুদ্ধি? হ্যাঁ, সেই তো চিন্তা করি, বুদ্ধি না থাকলে ঘন ঘন মুখে কি করে? হ্যাঁ, ঠিকই আছে। এই শোনো, তাহলে আমরা এখানে বিলম্ব না করে সবাই শখের বাজার চলে যাবো। বেশ, চলো চলো। তাই না বন্ধু? আচ্ছা বন্ধু, ওই দেখো না সামনে হচ্ছে মায়া নদী। মায়ালতি? মায়া নদী, তাই তো এই পথেই তো মেঘগুলো আসবে বলো। ওই নদীর মধ্যে? তাই বলছি চলো না, ওই কিছুক্ষণ ফাঁকে এগিয়ে আমরা বসে থাকি। বেশ, চলো তাহলে। একখানা গাড়ো, ওই গাড়ো বলতে আমরা চলে যাবো সেই ঘাটের কাছে। আচ্ছা, তুমি ধরো তাহলে গা। আমি ধরবো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বন্ধু। চলো দেখুন। ওরে মায়া নদী কেমনে যাবো মায়া, বিয়ে বেটা বা আমি তোর বিহার বেটা। গানি। আচ্ছা আচ্ছা, রঙিলা দেশে না হায়া, মায়া নদী কেমনে যাবো মায়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মায়া নদী কেমনে যাবো মায়া, রঙিলা দেশে না হায়া, মায়া নদী কেমনে যাবো মায়া।